আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে সরিষা ইলিশ রান্না করবো, এর জন্য সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ বাটা, সরিষা বাটা দিয়ে দেব, দিয়ে এটা সুন্দরভাবে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব আমি। এখন আদা রসুন বাটাটা দিয়ে সুন্দরভাবে আমি আরো 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো। এখন আমি পানি দিয়ে এখানে সামান্য একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, স্বাদ মতন লবণ, ধনিয়ার ফাঁকি দিয়ে এটা আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠবে। দেখেন তেল ভেসে উঠেছে, এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আগে থাকতে মাছ ধুয়ে রেখেছি, ওই মাছটা দিয়ে দেব। দেখেন মাছটা দিয়ে এখন আমি এটা 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেখেন মাছটা আমার বেশ হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উল্টিয়ে দিব সুন্দরভাবে। দেখেন আমার মাছগুলো উল্টিয়ে দিয়েছি সবগুলো। এখন আরো 2 মিনিট করে তারপর আমি এখানে পানি আর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো করে। দেখেন কাঁচামরিচ আর পানি দিয়ে দিয়েছি, সুন্দরভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার তরকারিটা বলক এসে পড়েছে। এখন সুন্দরভাবে আরো 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করার পরে তারপর এটা আমি নামিয়ে ফেলবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কিরকম হয়েছে তরকারিটা অবশ্যই জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ। অবশ্যই লাইক করবেন।